দেশের অর্থমন্ত্রী হিসেবে অষ্টমবার বাজেট পেশ করে রেকর্ড সৃষ্টি করলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু এ যেমন একটা রেকর্ড, পাশাপাশি তিনি এও যেটা করেছেন, এবারের বাজেটে কিন্তু জনমুখী একাধিক উদ্যোগ কিন্তু তিনি নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই বাজেট নিয়ে কিন্তু সারা দেশে জোর চর্চা শুরু হয়েছে। এমনিতেই ভারতবর্ষ বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি, সুতরাং ভারতবর্ষের বাজেট নিয়ে শুধু ভারতবর্ষের সারা বিশ্বে একটা কৌতূহল রয়েছে। আর সেইখানে বাজেটে এবার যে মাস্টার স্ট্রোকটা দিয়েছেন নির্মলা সীতারামন, তার ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে চর্চা আলোচনা বলে সাধারণ মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, পাশাপাশি বিদেশ ক্ষেত্রে বলা চলে বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষের বাজেট নিয়ে কিন্তু ব্যাপক চর্চা শুরু হয়েছে। আর তাছাড়া অনেকেই আবার বলছেন এই বাজেট একটা রাজনৈতিক রূপ নিয়েছে। সত্যি কি তাই? কেন বলছে কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন যে বাজেটটা পেশ করেছেন তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। এবং এবারের বাজেটে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়, অর্থাৎ বাৎসরিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। তার কারণ আমরা যদি দেখি বিভিন্ন খাতের মানুষের অবস্থান, একদিকে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন স্তরের মানুষ বা সাধারণ মানুষ। তো এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠেই আসছে যে বাৎসরিক 12 লক্ষ, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা কজন আয় করেন? কিন্তু যারা আয়টা করেন তাদের মধ্যে একটা অংশ, কারণ উচ্চবিত্ত যারা, তারা বিভিন্ন প্রভাবশালী নেতা ব্যক্তিদের বা রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতাদের পাশে থাকেন, তাদের নির্দেশ অনুযায়ী চলেন বা তারা খেপে যাবেন এরকম কোনো কথাবার্তা তারা বলেন না। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, যাদের আয় 1 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত, এই সমস্ত মানুষেরা কিন্তু অত্যন্ত ভোকাল হন। ভোকাল বলতে তারা কিন্তু স্পষ্ট কথাটা বলতে ভালোবাসেন। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু একটা এমপ্লয়ার কিছু কিছু ক্ষেত্রে, এবং এই সমস্ত মানুষের যে কথাবার্তা, তারা কিন্তু যে সাহস দিকে কথাটা বলেন, যার ফলে সেই কথা কিন্তু অনেকটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যারা উচ্চবিত্ত, যারা, তাদের সঙ্গে নিচু স্তরের মানুষের যোগাযোগ নেই, একদম নিচু স্তরে তারাও উপরে পৌঁছাতে পারে না। কিন্তু মধ্যবিত্ত যাদের মোটামুটি আয় 12 লক্ষ পর্যন্ত, এই সমস্ত মানুষদের সঙ্গে সঙ্গে একদিকে যেমন উচ্চবিত্ত মানুষের যোগ রয়েছে, পাশাপাশি নিম্ন স্তরের মানুষের কিন্তু যোগ রয়েছে। আর এই সমস্ত মানুষের যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিশেষ করে বাজেটের ক্ষেত্রে, তাহলে বলা যায় তা কিন্তু একটা ব্যাপক প্রচারের জায়গা কিন্তু চলে আসে। কারণ আমরা জানি সামনে যে বিহারের নির্বাচন রয়েছে, এই বিহারের নির্বাচনে যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বিহারের ক্ষেত্রে, যা নির্বাচনের সামনে রেখে বলার অপেক্ষা রাখে না। দিল্লির যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই যে মধ্যবিত্তদের যে 12 লক্ষ টাকা আয় যে ট্যাক্স ফ্রি, এটাও কিন্তু দিল্লির নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। এবং আমরা জানি বাংলায়, পশ্চিমবাংলা গত কয়েক বছর ধরে যদি দেখি লক্ষ্মীর ভাণ্ডার একটা কিন্তু প্রভাব বিস্তার করেছে সাধারণ মানুষের মধ্যে। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে কেন্দ্রীয় সরকার এই বাজেট যে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ফ্রি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সমস্ত মানুষদের একদিকে উচ্চবিত্তের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে মেলামেশা রয়েছে, পাশে নিম্ন স্তরের মানুষের সঙ্গেও যোগাযোগ মেলামেশা রয়েছে। ফলে এই যে তাদের যে বক্তব্য, তাদের যে কথা, তাদের চিন্তাধারা, তা কিন্তু ছড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছর আমরা যদি দেখি, এর আগে অ্যামাউন্টটা ছিল 5 লক্ষ ছিল, পরবর্তী 7 লক্ষ হয়েছিল, কিন্তু এবার সেখানে 12 লক্ষ, অর্থাৎ এই ট্যাক্স ফ্রির আওতায় কিন্তু বহু মানুষ চলে এসেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এর আগে আমরা দেখি শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কা ট্যাক্স ফ্রি করে দেওয়ার ফলে কিন্তু শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষের কথা যদি বলি, ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের 5th ইকোনমিক কান্ট্রি, অর্থাৎ পঞ্চম অর্থনৈতিক দেশ। সুতরাং ভারতবর্ষের অর্থনৈতিক ভাণ্ডার যথেষ্ট মজবুত, আর মজবুত হওয়ার ফলেই কেন্দ্রীয় সরকার কিন্তু এই সিদ্ধান্তটা নিল। আমরা বিগত কয়েক বছর যদি দেখি, যে বিশেষ করে মোদী ক্ষমতায় আসার পর আত্মনির্ভর ভারতের একটা কিন্তু স্লোগান উঠেছে। এবং আমরা জানি বিদেশ ক্ষেত্রে অস্ত্র রপ্তানি সহ ভারতীয় পণ্য রপ্তানি কিন্তু ব্যাপক প্রসার শুরু হয়েছে, বা ভারতবর্ষের মধ্যেও কিন্তু ভারতীয় পণ্য ব্যবহারে কিন্তু একটা ব্যাপক মানুষের মধ্যে দেশাত্মবোধ তৈরি হয়েছে। আর এইখানে ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের অর্থনৈতিক কিছুটা মজবুত হয়েছে। আর এইখানে দাঁড়িয়ে বাজেটের এই ঘোষণা, তা কিন্তু প্রভাব ফেলবে ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা বঞ্চিত। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পশ্চিমবাংলা তো আর ভারতবর্ষের বাইরে নয়। ভারত সরকার কোনো বা পশ্চিমবাংলা জম্মু কাশ্মীর বা 370 ধারা জারির আগে জম্মু কাশ্মীর নয়, যে কোনো বিল সংসদে পাশ হলে সেই বিল যখন জম্মু কাশ্মীর রাজ্য সরকার পাশ করে তখনই সেখানে বলবৎ হবে, এমন নয়।
ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার যখন বিল পাস করেছে তা কিন্তু বা এই যে বাজেটে ঘোষণা করেছে তার সুফল ভোগ করবে কিন্তু ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ, যার তার মধ্যে কিন্তু পশ্চিমবাংলা রয়েছে। ফলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বক্তব্য খুব একটা প্রসারিত করতে পারছে না। আর তার আরেকটা কারণ, এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের মানুষদের, তাদের যে বললাম যে তারা যে স্পষ্ট কথাটা বলতে পারে, সমস্ত জায়গায় বলতে, তাদের বলার জায়গাটা অনেকটা লম্বা, অনেকটা বেশি, অনেকটা বিস্তৃত। ফলে স্বাভাবিকভাবেই তার প্রভাব কিন্তু রাজনীতিতে পড়তেই পারে। আমরা জানি সামনেই 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আর এইখানে দাঁড়িয়ে বিশেষ করে 1 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের মানুষরা যদি ট্যাক্স ফ্রি পান, এই সুবিধা পান, তাহলে তার তো ভোট ব্যাংকে একটা প্রভাব তো পড়বেই, পাশাপাশি জনমানুষে একটা কিন্তু প্রভাব ফেলবেই। যার কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। তখন আমরা জানি কয়েকদিন আগে কিন্তু মহাকুম্ভে যে বিপর্যয় ঘটলো, কিন্তু মানুষ কিন্তু তা নিয়ে চর্চা নাই। মানুষের চর্চার বিষয় এখন কিন্তু কেন্দ্রীয় বাজেট, যে 1 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় ফ্রি, বা 12 লক্ষ টাকা পর্যন্ত আয় পর্যন্ত ট্যাক্স ফ্রি, এই নিয়ে কিন্তু চর্চা সবচেয়ে বেশি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই একদিকে বোঝাই যাচ্ছে এই বাজেটটা সাধারণ মানুষের কতটা বিস্তার করতে পেরেছে। আর যেহেতু বললাম যে মধ্যবিত্ত যাদের পরিচিত ওপর, একদিকে যেমন উচ্চবিত্তদের সঙ্গেও পাশাপাশি নিম্নবিত্তদের সঙ্গেও, সুতরাং তা কিন্তু ছড়িয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ছড়িয়ে গেছেও। আর যার ফলে মহাকুম্ভ কিন্তু আড়ালে চলে গেছে, যেখানে এতগুলো বিপর্যয়, যেখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, অনেকে আক্রান্ত হয়েছেন, বা অনেকে কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে কিন্তু এবারে বাজেট। ফলে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, তা কিন্তু এই যে বাজেট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া আমরা জানি এবারে বাজেটে বেশ কিছু জিনিসের দামও কিন্তু বাড়তে চলেছে, চা, চিনি সহ নিত্য বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে। কিন্তু কেন্দ্র সরকার যে উদ্যোগটা নিচ্ছে, তা কিন্তু সাধারণ মানুষের তুষ্ট করার না, অর্থাৎ যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিছু পাইয়ে দেওয়ার নয়। আমরা জানি প্রত্যেক হসপিটালে ক্যান্সার ইউনিট খোলার ব্যবস্থা, জীবনদায়ী 36টি ওষুধের কিন্তু দাম বাড়তে চলেছে। ফলে সব কিছুকে ছাপিয়ে গেছে কিন্তু এই 12 লক্ষ টাকা পর্যন্ত আয় ট্যাক্স ফ্রি, যার কিন্তু এক কথায় বলা চলে কিছু মানুষ যেমন খুশি হয়েছেন, কিন্তু এই খুশি হওয়া মানুষেরা কিন্তু তার যে পজিটিভিটি, তা কিন্তু সমস্ত স্তরে ছড়িয়ে পারছেন। আর যার ফলে কিন্তু মহাকুম্ভের বিপর্যয় কিন্তু আড়ালে চলে গেছে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।